আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব আত্মশুদ্ধির ব্যাপারে, যেটা ঈমানের পর এক মুসলিমের সবচেয়ে বড় দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জেনে রাখো, দেহে একটি মাংসপিণ্ড আছে, যদি তা ভালো হয় পুরো শরীর ভালো হয়, আর যদি তা নষ্ট হয় পুরো শরীর নষ্ট হয়। জেনে রাখো, সেটি হলো হৃদয়। সহিহ বুখারী, হাদিস 52। ভাই ও বোনেরা, হৃদয়ের সংশোধন মানে নিজের নিয়ত বিশুদ্ধ করা, অহংকার, হিংসা, কৃপণতা দূর করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের চেহারা ও ধন সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সহিহ মুসলিম, হাদিস 2564। সুতরাং আসুন আমরা সবাই মিলে নিজের আত্মা ও অন্তরকে পরিশুদ্ধ করি, নিজেদের কাজ ও কথা শুধরে নেই, আল্লাহর ভয় অন্তরে ধারণ করি, আর সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হই যাদের অন্তর হবে পরিশুদ্ধ, যাদের আমল হবে খাঁটি, এবং যাদের জীবন হবে আল্লাহর নির্দেশনায় আলোকিত। হে আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র করে দাও। হে আল্লাহ, আমাদের ঈমানকে দৃঢ় করে দাও। আর আমাদেরকে সেসব বান্দাদের অন্তর্ভুক্ত করো যারা তোমার সন্তুষ্টির পথে জীবন অতিবাহিত করে। আমিন।